ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর নতুন করে বিভিন্ন দেশের সামরিক শক্তির অবস্থান নিয়ে কৌতূহল বিশ্ববাসীর। কোন দেশ সামরিক শক্তিতে কতটা এগিয়েছে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেউ সৈন্য সংখ্যায় এগিয়ে, কেউ যুদ্ধবিমান, কেউ বা সাবমেরিন, আরও কত কি। তবে আমেরিকা, চীন, ভারত, রাশিয়া, জার্মান সহ পরাশক্তি বিভিন্ন দেশকে পেছনে ফেলে প্যারামিলিটারি বাহিনীর সংখ্যার তালিকায় বিশ্বে ১ নম্বরে বাংলাদেশ। অবাক হলেও আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ারের গবেষণা বলছে এই তথ্য। তার আগে প্যারামিলিটারি বাহিনী আসলে কি, কোন বাহিনী বা কিভাবে কাজ করে, এছাড়া বাংলাদেশ প্যারামিলিটারি কত সংখ্যক সদস্য নিয়ে বিশ্বের চূড়ায় অবস্থান করছে তার পরিষ্কার একটা ধারণা দেয়া যাক। প্যারামিলিটারি বলতে একটি দেশের আধা সামরিক বাহিনীকে বোঝানো হয়। বিভিন্ন আন্তর্জাতিক তথ্য ভাণ্ডার বিশ্লেষণ করে দেখা যায় যে বাহিনীগুলো সরাসরি সরকারের সশস্ত্র বাহিনী যেমন সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশ নয়। আরও সহজ করে বললে আমাদের দেশের আনসার বাহিনী, গ্রাম পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ড ইত্যাদি হলো আধা সামরিক বাহিনী বা প্যারামিলিটারি ফোর্স। সামরিক বাহিনীর সাথে সহায়ক বাহিনী হিসেবে যুদ্ধ বা বিগ্রহে তাদেরও অংশ নেয়ার সক্ষমতা থাকে। বিশ্বের কোন দেশের সামরিক শক্তি কতটুকু সে বিষয়ে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে থাকে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। ২০২৪ সালেও প্রতিষ্ঠানটি ১৪৫টি দেশের সামরিক শক্তির একটি তালিকা প্রকাশ করেছে। সে তালিকাতে তুলে ধরা হয়েছে কোন দেশের আধা সামরিক বাহিনী কতটুকু শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্যমতে বিশ্বে ১১৯টি দেশে প্যারামিলিটারি ফোর্স রয়েছে। তবে অবাক করা বিষয়, বিশ্বের বাঘা বাঘা ক্ষমতাধর রাষ্ট্রকে পেছনে ফেলে আধা সামরিক বাহিনীর সক্ষমতার দিক থেকে ৬৮ লাখ সদস্য নিয়ে সবার উপরে অবস্থান করছে বাংলাদেশ। এরপরে ২৫,২৭,০০০ ফোর্স নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। ১১,৪৫,০০০ ফোর্স নিয়ে তৃতীয়তে কিউবা ও ৬ লাখ ফোর্স নিয়ে পঞ্চম অবস্থানে আছে সার্বিয়া। এ তালিকায় ৫ লাখ প্যারামিলিটারি ফোর্স নিয়ে পাকিস্তানের অবস্থান আছে ষষ্ঠতে। আর অবাক করা বিষয়, এ তালিকায় সবার নিচে অবস্থান আমেরিকার। কারণ আমেরিকার কোনো প্যারামিলিটারি ফোর্স নেই। শুধু তাই নয়, আমেরিকার পাশাপাশি জার্মানি, অস্ট্রেলিয়া সহ প্রায় ২৬টি দেশের নেই কোনো প্যারামিলিটারি ফোর্স।